দেখুন আমি কাঁচা আম নিয়ে এসে আর এখানে 2 কেজি আমার আম আছে। আমগুলো ভালো করে ছুলে দেখুন ভালো করে আমি ধুয়ে নিয়েছি, আর আমগুলো কেটেছি লম্বা লম্বা করে। হ্যাঁ, কাটার পরে এবার আমি কী করছি, একটু মশলা ভেজে নেবো আচারের। দেখুন গোলমরিচ আছে, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু সাদা সর্ষে, একটু রাঁধুনি, এই দেখুন 1 চামচ জোয়ান, 1 চামচ আমার আপনার 1.5 চামচ এখানে জিরে, গোটা জিরে আছে, 2 চামচ আমার 1.5 চামচ মৌরি আছে, আর 2 চামচ আছে গোটা ধনে। এখানে 2 চামচ দিয়েছি সব, যেহেতু আমার 2 কেজি আমের আচার, আর মশলাটাও একটু বেশি লাগবে। এবার চলুন সব ভালো করে ভেজে দেখুন একটু লাল লাল হবে, গন্ধ ছাড়বে, আমি নামিয়ে দেবো। লালও হবে না, লাল হলে কী হবে, মশলার পোড়া হয়ে যাবে, মশলার টেস্টটা থাকবে না। এবার ভালো করে এটা গুঁড়ো করে নিচ্ছি। এবার দেখুন আমি, যেহেতু আমার 2 কেজি আম, তাই 2 কেজি আমের জন্য এটা আমার 400 গ্রামের বাটি। 400 গ্রামের আমি 1 কেজি 200 মতন আমি চিনি দিয়েছি। 3 বাটি চিনি দিয়েছি, মানে 3 4 12, 100, 1 কেজি 200 গ্রাম চিনি দিয়েছি। চিনিটাকে এবার কী করব, একটু নাড়িয়ে চাড়ে অল্প একটু জল দিয়ে একটু গলিয়ে নেব আগে, কোনো মাখামাখি ঝামেলা ছাড়া, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আমি আচারটা বানাবো, একদম তেল ছাড়া যে মশলা আচার। এই আচারটা একবার বানিয়ে দেখবেন আমার মতন, যা টেস্ট হবে, মানে সবাই খেয়ে বলবে যে এটা গুড়ের আচার, কেউ বলবে না এটা চিনির আচার। আর এই চিনির মধ্যে আমি দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ছিঁড়ে, কারণ তেজপাতার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে। আর তার মধ্যে দিয়েছি দেখুন একটু 1.5 চামচ আমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদ দিয়েছি, দিয়ে একটু ভালো করে বেশ চিনিটাকে ফুটিয়ে নেব, গলিয়ে নেব ভালো করে। দেখুন গলে গেছে, মশলাটাও বেশ শিরার সাথে মিশে গেছে, রসের সাথে। এইবার আমগুলো আমি ঢেলে দেবো। দেখুন আমগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি, আগেই বললাম, কেটে এবার ভালো করে এবার নাড়াচাড়া করব। একটু ঢাকা দিয়েছি, দেখুন 5 মিনিটের মতন পুরো নরম হয়ে গেছে। এবার আমি স্বাদ মতন একটু নুন দিচ্ছি, যেহেতু মিষ্টি আছে তার জন্য একটু নুন দিচ্ছি। আর আপনারা তেজপাতা যদি দিতে না চান, নাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। আর দেখুন মশলাগুলো আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এখানে মশলাটা একটু বেশিই লাগবে। প্রথমে আমি একটু 1 চামচের মতন একটু তোমার কী বল মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের মতন, বেশি না, যেহেতু রসটা একটু শুকাবে। আর আমগুলো দেখুন অনেকটা স্বচ্ছ হয়ে এসছে, দেখেছেন। আর একটু ঢাকা দেবো যাতে রসটা পুরো আমের সাথে মিশে যায়। এবার রসটা, এবার ঢাকাটা সরিয়ে দিয়ে এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে। দেখুন মশলাটা দিয়ে দিয়েছি, আর বেশ গাঢ় হয়ে গেছে, দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন পুরো গাঢ় হয়ে গেছে অনেকটা। এবার আমি গ্যাস নিভিয়ে দেবো, দিয়ে ভালো করে নামিয়ে দিচ্ছি গামলার মধ্যে। একবার আমার মতন এরমভাবে আচার করে দেখবেন, দারুণ লাগবে। আর দেখুন আমগুলো পুরো গোটা গোটা আছে, একদম গলবে না। আমি তো আমার মতন ভিডিও করেছি, আপনারা কীরকম রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ, অনুরোধ রইল। ধন্যবাদ।